সো গ্যাস আমরা এদিক দিয়ে সিরিয়ালে আছি পাপন এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জন্য। তো হচ্ছে আমরা একটু ওয়েট করতেছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমি মিরুতে চলে গেলাম যে হচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে। ওয়াও, জাস্ট লুকিং নাইস। তো এখন হচ্ছে আমাদের খাবার অলরেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাবারটা সার্ভ করার জন্য হচ্ছে লুকমান চলে গিয়েছে। তো হচ্ছে খাবার নিয়ে আমরা একদম সরাসরি হলের ভিতরে চলে গেলাম। তো দেখেন গাইস, আমরা হচ্ছে খাবার স্টার্ট করে দিয়েছি আর ওদিক দিয়ে হচ্ছে মুভি চলতেছে। তো দারুণ একটা দৃশ্য চলতেছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে যাচ্ছি হচ্ছে তাণ্ডব মুভি দেখার জন্য। অবশ্যই টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আজকের ব্লগটি কী নিয়ে হতে যাচ্ছে। সো গাইস, সাথে থাকুন। আমরা চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট স্টার সিনেপ্লেক্সে। আর হ্যাঁ, আপনারা জানেন যে এই জায়গার টিকিটের মান হচ্ছে অনেক বেশি, যেটা হচ্ছে সচরাচর সহজে পাওয়া যায় না। আমরা হচ্ছে অনলাইনে কেটে নিয়েছিলাম আর আগের দিন রাত্রে। তো গাইস চলুন, কথা বলতে বলতে আমরা চলে যাই। তো হচ্ছে আমরা বের হয়ে গেছি। আর হ্যাঁ, টিকিটের প্রাইস ছিল 550 টাকা, যেটা হচ্ছে বরবাদ মুভি ছিল 500 টাকা। এখন হচ্ছে আরও 50 টাকা ব্যাট বেশি চার্জ নিচ্ছে, যার কারণে হচ্ছে 550 টাকা দিয়ে হচ্ছে কেটে আমরা চলে যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি হচ্ছে কসাইবাড়ি। তো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে শর্টকাট। এখন হচ্ছে দেখেন সামনাসামনি চলে গেছি এয়ারপোর্টের ডান পাশে। আর এখন হচ্ছে রাস্তায় কোনো জ্যামজট নেই, কারণ হচ্ছে ঢাকা এখন হচ্ছে একদম ফাঁকা। বাইরে ভাই, মুভিটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। রাত্র পর্যন্ত ঘুমাই না, আমি প্রায় 3টার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম, রুকমান মনে হয় 5টার দিকে ঘুমিয়েছিল। তো যাই হোক, কথা না বলে হচ্ছে ভিউয়ার্স আমরা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি। আর এই মুহূর্তে এখন হচ্ছে অটোটা বাম পাশে, বলতেছি মামা তুমি বাম পাশে রেখে দাও, ডান পাশে দিয়ে হচ্ছে আমরা এখন প্রবেশ করব। তো গাইস, অটো এই জায়গায় রেখে দিয়েছে। এখন হচ্ছে ডান পাশে দিয়ে আমরা গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতেছি। আর হ্যাঁ, রাস্তা কিন্তু অবশ্যই দেখে পার হবেন, কারণ হচ্ছে ডানে বামে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সো গাইস, গুটি গুটি পায়ে হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর হচ্ছে ভিতরে একটা ফিলিংস কাজ করতেছিল যে হচ্ছে এই কিছুক্ষণ পরে হচ্ছে আমরা শোটা দেখব। তো গাইস, কেয়ার করা এখন হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করলাম। তো হচ্ছে গাইস, আমরা হচ্ছে সিঁড়ির উপরে রয়েছি। এখন হচ্ছে একটু সামনের দিকে হচ্ছে বামে যেতে হবে, আপনার হচ্ছে সিঁড়িতে হচ্ছে উঠতে হবে, লিফটে উঠতে হবে। তো গাইস, আমরা হচ্ছে লিফটের দিকে আস্তে আস্তে হচ্ছে হেঁটে যাচ্ছি। আর হ্যাঁ, যারা হচ্ছে প্রথমবার যাবেন তারা হচ্ছে অবশ্যই 3 নাম্বার গেট দিয়ে ঢুকবেন। ফার্স্ট গেটটা হচ্ছে বেশি ভিড় থাকে, বেশি জ্যাম থাকে। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে এখন চলে গেলাম হচ্ছে কাউন্টারে। তো হচ্ছে আমরা হচ্ছে মোবাইলে শো করানোর পর হচ্ছে আমাদেরকে টিকিট দুটো দিয়ে দিল, যেহেতু একসাথে দুটো টিকিট ছিল। তো গাইস, এখন হচ্ছে ভিতরের দিকে আমরা প্রবেশ করতেছি। একটা গেট রয়েছে, এই ভিতরের দিকে অনেকগুলো গেট আপনাকে পার হতে হবে। তো ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন এই জায়গায় হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে ব্যানার রয়েছে, যেগুলো হচ্ছে মানে ছবি তোলার জন্য। তো হচ্ছে গাইস, অনেকে হচ্ছে এই জায়গায় সেলফি নিতেছে, ছবি তুলতেছে প্রিয়জনকে নিয়ে। তো গাইস, আমরাও হচ্ছে ছবি তোলার জন্য হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি। তো গাইস, একটু একটু হয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে। তো হচ্ছে একটু সামনে যেতে হচ্ছে আমাদের চোখে পড়ে যে হচ্ছে তাণ্ডব মুভির হচ্ছে যে হচ্ছে পোস্টারটা। তো হচ্ছে লোকমানকে বলি, লোকমান পোস্ট দেওয়া শুরু করে দিই। তো হচ্ছে এই বায়াটা শেষ করার পরে হচ্ছে আমি চলে যাই। তো হচ্ছে গাইস দেখেন ছবিটা কেমন হয়েছে। এরপর হচ্ছে যে লোকমানের ছবিটাও অস্থির হয়েছে, জাস্ট লুকিং নাইস। তো হচ্ছে এরপর আমি আবার চলে যাই। তো যাই হোক ভিউয়ার্স, ছবি তোলার পর হচ্ছে ভিউয়ার্স আমরা হচ্ছে একটু চলে যাই হচ্ছে কাউন্টারে, যে জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে পাপন এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। কারণ হচ্ছে যদি আপনি পাপন এবং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস না খান তাহলে হচ্ছে ছবির ফিলই পাবেন না। তো গাইস, একটা পাপন এবং হচ্ছে 2টা কোল্ড ড্রিঙ্কস আমরা হচ্ছে নিয়ে নিই। তো নিয়ে নেওয়ার আগে হচ্ছে আমি মিরুতে চলে যাই, দেখি তো আমাকে কেমন লাগতেছে। তো হচ্ছে আমি চলে গেলাম মিরুতে। তো হচ্ছে মিরুতে যাওয়ার পর হচ্ছে ভিউয়ার্স অনেক যে নিজেকে হচ্ছে একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগতেছে। তো গাইস, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে কি ঠিক নাকি মিথ্যা। তো গাইস, দেখতে হচ্ছে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে লোকমান নিয়ে আসতেছে। এখন হচ্ছে হলের ভিতরের দিকে আমরা প্রবেশ করতেছি। তো হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করলে আপনাকে অনেক অনেক ভিআইপি লাগবে, কারণ হচ্ছে এই হলটা হচ্ছে অন্যরকম, যেটা হচ্ছে সাধারণ হলের মতো নয় যেটা। তো গাইস, আপনি 200 টাকা দিয়েও কিন্তু মুভি দেখতে পারবেন, কিন্তু হচ্ছে স্টার সিনেপ্লেক্সে হচ্ছে অনেক বেশি রেট, যেটা হচ্ছে শুধু উত্তরাতে নয়, হচ্ছে অনেক জায়গায় রয়েছে। যেরকম হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে রয়েছে, ওই দিক দিয়ে হচ্ছে শনি আখড়া রয়েছে। তো বিভিন্ন জায়গায় রয়েছে, সব জায়গায় হচ্ছে টিকিটের মান হচ্ছে একই সেম 500 টাকায় বা 550 টাকা এরকম। তো গায়ে খবর দে শয়তান, খবর দে বাইরে ভাই, সে একটা হচ্ছে লুক দিয়েছে এই জায়গায় শাকিব খান, এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে অস্থির ভালো লেগেছে। জানি না আমি আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে অমায়িক ভালো লেগেছে। আর যখন হচ্ছে সে হচ্ছে ওয়েলকাম টু দ্য শো এই কথাটা যখন বলে, তখন হচ্ছে আরো বেশি ভালো লাগে। এবং হচ্ছে যে ডান্সটা দিয়েছিল অস্থির একটা ডান্স ছিল। তো চলুন গাইস, আপনাদেরকে অল্প একটু সাউন্ড শুনিয়ে দেই। তো গাইস, আপনারা বুঝতে পারছেন মুভিটা কেমন হয়েছে, অস্থির হয়েছে। তবে হ্যাঁ, বরবাদের মতো হয় নাই। অনেকে হচ্ছে বলতেছে যে হচ্ছে এর চাইতে বরবাদ যদি আরেকবার দেখে আসেন আপনারা, তাহলে হচ্ছে আরো বেশি ভালো লাগবে। তো গাইস, এরকম না, একদমই না। তো হচ্ছে আপনারা বরবাদের মতো হয় নাই। তো আমি বলবো হচ্ছে বরবাদ মুভি যদি 100 ধরেন, তাহলে হচ্ছে এটা হচ্ছে 90, ঠিক আছে। তো হচ্ছে 100-তে 100 হয় নাই, 100-তে 90 হয়েছে এটা। তো যাই হোক গাইস, প্রথমে হচ্ছে ছবির কোনো আগামাতাই সবাই হচ্ছে বুঝতে পারে না, কিন্তু হচ্ছে শেষের দিকে হচ্ছে অনেক বেশি মজা ছিল মুভিটা, যেটা হচ্ছে লাস্ট হচ্ছে 20 মিনিট হচ্ছে একদম পুরা খাপিয়ে দিয়েছি মুভিটা। তো গাইস, মুভি দেখা শেষ, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। হচ্ছে এখন অলরেডি বাজে হচ্ছে, আমরা ঢুকেছিলাম হচ্ছে 7টায় শুতে, এখন হচ্ছে 9:40 বাজে। তো হচ্ছে বাসে যেতে যেতে 10টা মেবি বাজবে। তো হচ্ছে আমরা সিঁড়িতে হচ্ছে নিচে নেমে গেলাম। তো এখন হচ্ছে বাসার দিকে আমরা চলে যেতেছি। তো হচ্ছে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই লাস্ট সময়। এখন হচ্ছে আমরা বের হয়ে যেতেছি। তো গাইস, হচ্ছে ছবিটা মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে। আর লোকমান বলতেছে যে হচ্ছে একবার দেখেছি, এটা হচ্ছে তৃপ্তি আসতেছে না, এরপর হচ্ছে আবার দেখবো। সো গাইস, কে কে এই মুভিটা দেখেছেন তারা হচ্ছে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর কেমন লেগেছে, এটা হচ্ছে আপনার অনুভূতি কেমন হয়েছে
দিচ্ছি, এটাও হচ্ছে আপনারা লিখে দিবেন কমেন্ট বক্সে। এবং হচ্ছে যারা যারা ইউটিউবে দেখতেছেন তারা হচ্ছে ইউটিউবে কমেন্ট করে দিবেন। যারা যারা হচ্ছে ফেসবুক পেজটি এখনও ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণ হচ্ছে আপনাদের সাথে ছিলাম আমি আরমান, আমার পাশে ছিল হচ্ছে লুকমান। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।